গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। স্নান কমপ্লিট করে রেডি করে নিয়েছি সকালের খাবার। টিফিনেও আজকে দিয়ে দিয়েছি ভাত আর ডিমের ঝোল, আর সকালে সবাই তাই খেয়েই যে যার মতো বেরিয়ে গেছে। এরপরে ঘরে আছি আমি আর মা। শুরু করে দিয়েছি আমাদের দুপুরের রান্না। ব্যাস এখানে হচ্ছে মাছের ডিম। কি করে করবেন দাঁড়াও বলে দিচ্ছি কি করে করবে। ডিমের মধ্যে নিয়ে নেবে একটু বেসন, হলুদ, নুন, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর যদি কেউ ঝাল বেশি খাও আরও তার মতো করে দিয়ে দেবে। তারপরে এটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবে ভালো করে। তারপরে আবার কি, কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেবে একদম গোল গোল করে বাতাসার মতো দেখতে। দেখো লাগছে কি না বাতাসার মতো দেখতে? হ্যাঁ, বাতাসাটা একটুখানি আরও কম পাতলা পাতলা হয়, এটা একটু মোটা হয়েছে, কিন্তু লাগছে তো একরকম। এটা লাল লাল মাছের ডিমের বড়া। দেখো লাল লাল হলেই তুলে নেবে। রান্নাবান্না দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে নিয়েছি, করে চলে এসেছি ছাদে ফুল তুলতে। আমরা তো আবার হাউস ওয়াইফ, এগুলোই আমাদের ব্লগে থাকবে। যদিও অনেকের মনে হয় যে হাউস ওয়াইফদের কোনো কাজই থাকে না, তো আমরা যে সারাদিনে কি কি করি সেটা যদি তারা একদিন করে দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে হাউস ওয়াইফরা কী করে। হাউস ওয়াইফদের তো মায়না দিতে হয় না, তাই আর তাদের কাজটাকে কাজ মনে হয় না। এই দেখো ফুলগুলো আমি কি আনন্দের সাথে তুলছি, যদিও এর পিছনে আমার কোনো কষ্ট নেই। ভাই যত কষ্ট করে গাছগুলো লাগায়, প্রত্যেক দিন জল দেয়, আর ফুল তোলার সময় গিয়ে আমি সব ফুল তুলে আনি। বেশি ফুল তুলে পুজো দিতে খুব ভালো লাগে, তাহলে ঠাকুর ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নেওয়া যায়। এরপরে দেখো পুজো দিতে চলে এসেছি। যদিও পুরো পুজোটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। পুজো করতে করতে ভিডিও করতে না ঠিক ভালো লাগে না, একা একা করি তো, একা এক হাতে ভিডিও করব আর পুজো দেব, ভালো লাগে না করতে। তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর বাবাও চলে এসছে। ব্যাস তিনজনে মিলে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে উঠে বসে পড়লাম একটু গল্পের বই নিয়ে। সঙ্গে করে নিয়েছি নিজের জন্য চা। আর দেখো আমার নতুন সঙ্গী, এই যে চশমা, একে ছাড়া এখন আর আমি দেখতে পাই না। না অতটাও অন্ধ হয়ে যায়নি, দেখতে পাই আমি, একটু অসুবিধা হয় তাই পড়ি। তারপরে আজকে তোমাদের দাদা আবার তাড়াতাড়ি চলে এসেছিল, তাই একটু বেরিয়ে পড়েছি ঘুরু করতে। রেডি হয়েই টুক করে বাইরে যেতে যেতে দেখি একটা পুকুর, ওরে বাবা পুরো পদ্ম ফুলে ভর্তি। দেখেই মনে হচ্ছিল ছিঁড়ে সব নিয়ে আসি, কিন্তু সাপের ভয়ে আর নামতেও পারিনি, তাই আমার পদ্মও আনা হয়নি। ব্যাস মুখটা গোমড়া করে পদ্ম ছাড়াই বাড়ি চলে আসতে হলো। এসে ড্রেস ছেড়ে দেখো পুচকু এসছে, ওর কথাগুলো শোনো, কি সুন্দর বলতে শিখেছে না, অ আ বলতে পারে, কথা বলতে পারে। আর আমি আসলেই শুধু ওকে বলি এটা বল ওটা বল। ওর এই আদো আদো মুখের কথাগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে। আমি বাড়ি ঢুকেছি আর পেছনে বৌদি বৌদি করতে করতে ঢুকে পড়েছে। এই যে আমি যদিও ওর উপর একটু অত্যাচার করি আসলে, কেন শুধু ওকে দিয়ে বক বক করাই। ওর এই কথাগুলো এখন বাচ্চাবেলার মুখে শুনতে এত সুন্দর লাগে। তারপরে ওর মা ডেকে নিল, ও চলে গেল, আর আমিও চলে আসলাম রাতের ডিনার তৈরি করতে। আজকে রাতের ডিনারে ছিল রুটি আর মাংস। মাংসটা যদিও হঠাৎ করেই নিয়ে চলে এসছে, তারপরে আর কি মাংস করে নিয়েছি। রুটির সাথে মাংস থাকলে তো আর অন্য খাবারগুলো কেউ মুখেও তুলে দেখে না। তাই রাতের ডিনার সবাই একসঙ্গেই কমপ্লিট করেছি। আর অন্য সময়গুলোতে আর সবাইকে আর একসঙ্গে পাওয়া যায় না, তাই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। করে আমি আবার সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে একটু চলে এসেছিলাম ছাদে। ঘরের মধ্যে এত গরম যে থাকাই যায় না, ছাদে আসলে তাও একটু হাওয়া লাগে, তাই কিছুক্ষণ একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। খাওয়ার পরে এই অন্ধকার ছাদ আর সঙ্গে হাওয়াটা এত সুন্দর লাগছিল যে ছাদ থেকে আর নিচে নামতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল ফ্যান নিয়ে এখানেই যদি বিছানা করে শুয়ে পড়তে পারতাম তাহলেই খুব ভালো হতো, কিন্তু মশার কামড় শোবো কী করে, তাই অগত্যা নেমেই আসতে হলো নিচে। নেমে এসে দেখি ইনি এর মাকে আর খুঁজে পাচ্ছে না, ম্যাও করছে দূরে দাঁড়িয়ে। এই যে দেখো 3টে হয়েছে, নতুন অতিথি আমাদের বাড়ির। এরপরে আমিও চলে গেলাম ঘুমোতে।
তো আজকের মতো টাটা, চলো গুড নাইট, ভালো থেকো সবাই, শুভরাত্রি।